হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাকে বলে অনেক ভালো আছে আল্লাহর রহমতে। যাই হোক, যে গরম পড়ছে, এই গরমের ভেতর যদি হয়, খিচুড়ি হয়, তাই খাতে কিরম লাগে তো চলেন। আজকে আমি দেখাবো বাইসি থাকা তরকারি বাদ দিয়ে কেমনি খিচুড়ি রাঁধতে হয়। তাই এই যে এখানে আমি একটু কাঁচামরিচ, একটু রসুন, একটু পেঁয়াজ আর দিচ্ছি একটু হলুদ আর দিচ্ছি সয়াবিন তেল। এখানে কিন্তু আমি কোনো মশলা দিই নি, আর এক্সট্রা কোনো মশলা আমি দেবো না। এই একটু খালি দি ভালো বা এরম কষলাই কষলাই মাখাই নেব, তাইতেই হয়ে যাবে। আসলে দেখেন, অনেক সময় কিন্তু আমাকে হয় না যে গোস্ত রাঁধছি, তার তরকারি ছেলে মেয়ে খায় না, আলু ঝোল থেকে যায়, গোস্ত খান খুঁটি খেয়েই ফেলাই দেয়, আর জল আর আলু থাই যায়। অনেক সময় আমরা কী করি, হয়তো রুটি পরোটা দিয়ে খাই ফেলি, অনেক সময় ফেলাই টেলাই দিই। কিন্তু আমি কিন্তু ফেলাই নেব, কেন ফেলাবো? বর্তমান বাজারের যে অবস্থা, যে দাম, মানুষ খাতি পারতেছে না, আর ওই তরকারি মশলা ফেলাই দেবো? এটি তো হয় না। এই অপচয় তো আমি করতে পারিনি। এই ধান এই যে চাল ডাল দিই, আর এই যে মাংসের তরকারিটা আমি থুই দিয়েছিলাম ডিবি, আমি এরকম ডিবি থুই দিই, তারপরে খিচুড়ি রান্ধি। যে মজা হয়, আপনারা একদিন রেঁধে খেয়ে দেখবেন যে আসলে সত্যি না মিথ্যে। আমি কোনো সময়ের জন্য কিন্তু কোনো তরকারি ফেলাই না। আমি না, তখন যদি কেউ না খেতে চাই, জানি এই তরকারিটা কেউ খাবে না, আমি তখন ডিবি থুই দিই আস্তে করি। সেটা ঝোল হোক, মাছের ঝোল হোক, ইসের ঝোল হোক, যার ঝোল হোক। তারপরে এরকম একদিন খিচুড়ি রান্ধি, তার ভিতরে সব তরকারি দিই। তারপরে ওই যে ভাত বাঁচি যায় না, আমি কিন্তু ওই ভাতটাও ফেলাইনি, ওই ভাতটারও ডিবি থুই দিই। অনেক সময় দেখা যাচ্ছে ভাজি দিলে খাই, অনেক সময় পোলাপানে খাই না, কিন্তু পোলাপানে কি বুড়ো কটা তো খেতে চায় না। তো আমিও সিস্টেম করে খাওয়াই দিই। কিসের জন্য অপচয় করবো রে বাবা, অত ঢং আমার কাছে নাই যে খাবার অপচয় করে ফেলাই দেবো। যাই হোক, এই যে সেই ইটা দিই সুন্দর করে নাড়ি সারি, এরপরে এর ভিতরে দিয়ে দিবানি পানি। আমরা যদি একটু সচেতন হই, একটু অপচয় কমাই, তাহলে আমাদের সংসারে কিন্তু একটু বাড়তি আয় হয় বলতে কি, এই যে ধরেন আজকে যে বাজারটা আমার লাগতো, সেই বাজারটা লাগতেছে না, সেটি আমার থাই যাচ্ছে। এতে আমার কিন্তু একটু আয় হচ্ছে, আমার আরেকদিন আমি চালাতে পারবো। আর যদি এই তরকারিটা ফেলাই দিতাম, আবার ওই বাজার খাতাম, আবার বাজার আনতে হতো, এইখানে একটু হয়ে যেত না, টাকা বেশি চলে যেত। তাই দরকার কি? আমরা গৃহিণীরা আছি কি জন্যে? এরকম অপচয় রোধ করার জন্যই তো, টাকা বাঁচানোর জন্য। তা যদি না করি তাহলে কি হয় বলেন? এই যে সুন্দর করে নাড়ি-চাড়ি ঢেকে দিলাম। আর এই দেখেন, এই যে কি দিলাম জানেন? এই যে হলো পাতাকপি ভাজি দিলাম। পাতাকপি ভাজি বানাইছিলাম, কেউ খায়নি। পরে কি করব? দিয়ে দিছি যা। এই যে খিচুড়ি রাঁধতেছি, এই শাল মাই বুড়ু গুরু কেউ ধরতে পারবে না রে। দেহিনে কি মজা হয় রে, সবাই খাবে নে। আর নে এই যে দেহি দিলাম, দেহি সুন্দর করে রান্দা হইয়া আসলি, তখন এর ভিতরে দিয়ে দিবানি ওই যে ভাত রাখছিলাম ডিবি। আমি সবসময় ভাতরে ডিবি থুই দিই, যখন বেশি ভাত খাই ডিবি থুই দিই, নর্মালেও থুই নি। ডিবি থুলে ভাত কটা শক্ত থাকে। এরপরে যখন ভাতের মার গালবো না, তখন ওর ভিতরে দিই, টাস করি মার ডাগাডি ফেলে দিই, কেউ ধরতেও পারে না। সুন্দর সবাই খেয়ে ওঠে, কিন্তু ঠান্ডা ভাত কটা কেউ থাকলে কেউ খাতেছে না। ওরে বাবা, কি নুক্তারে সবাই খাতে আসলি, ঠান্ডা ভাত খাবো না? খাবি নি, সেই ঠান্ডা ভাত তো ঠিকই খাস, আমিও আছি, আমিও বেহাই কম না। এরম সিস্টেম করে রাঁধতে দিই, সবাই খেয়ে এলাই দেয় তারপরে, বুঝছো? তো যাই হোক, এই যে দিয়ে দিলাম, এই আমার জামাইও টের পাবে না রে, সালমিও টের পাবে না রে, কেউ টের পাবে না রে। এই যে রাঁধতে দিলাম না, দেওর ভাসুর ননদ যা আছে সব সুন্দর করে খেয়ে ফেলবে না, কেউ কোথাও পারবে না রে, যে বাসিটা দিয়ে রাঁধছি না কি হচ্ছে। এত মজা হয়, বুঝছো? এই যে নাড়িয়ে সারি সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। আর লবণটা অবশ্যই তোমরা তোমাকে প্রয়োজন মতো দিয়ে নিবা। যাই হোক, আমি কিন্তু লবণ আর ওই চিনি কমই খাই, এর জন্য আমার একটু ঝামেলা হয়, মানে আমার সাথে কারো মেশে না আর কি। কিন্তু আমার মতে ঠিকই হয় আমার রান্না। ওই লবণ কমও হয় না, বেশি হয় না, আমার কাছে বাড়ি বালঠাই। কিন্তু এই মানুষের কথা চিনতে একটু দিতে গেলে লবণ আমার দ্বারা বেশি হয়ে যায়, আমি খাতে নি, তারা খাতে পারে আবার, তারা আবার যারা আবার লবণ বেশি খায় আর কি। এই যে অনেক কথাই কলাম, এনে ডাহি দিবানি, ডাহি দিই সুন্দর করে ডিরে রান্ধি, তারপরে দিবানি। তো এই যে সুন্দর করে রান্না হয়ে গেছে, তবে আমার রান্না কিন্তু এখনও শেষ হয়নি, এখানে ছোট্ট একটা কাজ বাকি আছে। সেটা হলো কি জানো? গেছিলাম ওই আমতলা যাই দেখি যে টাম পুরি রয়েছে। পরে কি করবো ভাবলাম, খিচুড়ি যখন রাঁধতেছি, আমডারে ছুলি দিয়ে দিই এর ভিতরে। আর এই যে ঠাস করে একটু বাগার দেবো, এখানে অল্প একটু পেঁয়াজ, অল্প একটু রসুন, দেখছেন? তখন অল্প একটু পেঁয়াজ, অল্প একটু রসুন দিছে, এখন অল্প একটু পেঁয়াজ, অল্প একটু রসুন দিলাম। আর এই যে সেই আমডারে দুই ভাগ করে কেটে সুন্দর করে ছুলি, এই যে এখন এর ভিতরে দিয়ে দিলাম। এই আম দিয়ে খিচুড়ি খাতে যে কী মজা লাগে, আর খিচুড়িটা একটু নরম নরম রাখছিলাম, সেই লাগছিল।
ভারী মজা হয়েছিল। যাই হোক, এই যে এর ভিতরে একটু জোড়া জিরে দিলাম আর একটা শুকনো মরিচ দিলাম, যেহেতু খিচুড়িতে আমার মনে হচ্ছে একটু জাল বেশি হয়ে যাবে, যেহেতু তরকারি মরকারি দিয়া, এই জন্য এখন এডিরে সুন্দর করে ব্রাউন কালার করে ভাজি, এরপরে এই ইসির ভিতর টাস করে দিয়ে দেবানি ধিন করে একটা চেরাক মেরে উঠবে না। অনেক মানুষ আছে না, মানুষের সাথে কথা কওয়া যায় না, তার আগে চেরাক মেরে ওঠে, ঠিক এইরকম এটিও এই খিচুড়ির ভিতরে দেওয়ার সাথে সাথে চেরাক মেরে উঠবে না। এই দেখেন, এই যে ওয়াটো আমার স্বামীর মতন, আমার স্বামীর মেজাজটা যখন থাকে তখন এরকম চেরাক করে ওঠে, তার সাথে কোনো কথা বলা যায় না। বেশি নাড়াচাড়া করবো না, এরকম ভাত দিয়ে ঢেকে রেখে দেবো ঢাকনা দিয়ে, যাতে ঘ্রাণটা খুব সুন্দর করে এই খিচুড়ির ভিতরে আর কি বসে যায়। এই যে যাই হোক, এই যে সুন্দর করে কিন্তু আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে, আমরাও দিয়ে দিছিলাম, ভারী টেস্ট হয়েছিল, নাড়িয়ে সাড়িয়ে সুন্দর করে মিশেই এই যে ঢেকে দিলাম। এখন চলে যাব পরিবেশনের জন্য। এই যে চলে আসলাম পরিবেশনের জন্য। দেখুন আহারে কি সুন্দর দেখা যাচ্ছে উপরে আম খান, আর আম খান দিয়ে ডলি যখন ভাত কটা গালে দিছিলাম, ওরে বাবা রে, রসি যে কোহানে ছিল সব ফিরিয়ে আইছে। 2 প্লেট ভাত ওই আম দিয়ে খেয়ে লেছিলাম, সরি মানে ভাত তো নাই, খিচুড়ি খাই ফেলে। এত মজা লাগছিল, কয়দিন এই গরমের ঠেলায় কিচ্ছু ভাল ঠে না, কিচ্ছু খাতে পারিনি। পরে এই আম দিয়ে যখন খিচুড়িটা খালাম, আহারে কি যে শান্তি পেলাম আর কি যে মজা লাগলো। আল্লাহ হাফেজ।